ইনচার্জ উনি এই মাইশা সম্বন্ধে বলছিল যে এই বাচ্চার সর্বোচ্চ 24 ঘন্টা বাঁচবে। আল্লাহর রহমতে এখন হলো 2025 সাল, প্রায় 3 বছর ওভার হয়ে গেছে। আমি ডাক্তার মমিনা বেগম, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পেডিয়াট্রি, হেমাটোলজি, অঙ্কোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি 2006 সাল থেকে আছি এবং আমি মূলত শিশু ক্যান্সার এবং শিশুদের রক্তরোগ নিয়েই চিকিৎসা দিয়ে থাকি বাচ্চাদের। আর আমি চেম্বার করি ডেল্টা হসপিটালে, মিরপুর 1 নম্বরে, এবং এখানে অনেক দিন যাবতই আমি চেম্বার করছি এবং এখানে মূলত আমি শিশু ক্যান্সার রোগীদেরই দেখি এবং এখানে যারা ট্রিটমেন্ট নিতে আসেন আমার কাছে তারা সবাই হচ্ছে বাচ্চা এবং ক্যান্সারে আক্রান্ত। তো আমার সাথে আজকে আছে মাইশা আমার অনেক পুরনো রোগী। মাইশা, কেমন আছো তুমি আজকে? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কি মনে আছে তুমি যখন প্রথম এসেছিলা তোমার মানে সিমটম গুলো কি ছিল, রোগের উপসর্গগুলো কি ছিল? জি, প্রথম প্রচন্ড মানে জ্বর আসতো, তারপর প্যারাসিটামল, নাপা এইসব জাতীয় ওষুধ খেলে জ্বর সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পরে আবার পরদিন জ্বরটা আসতো। আবার অল্প হাঁটাচলা করলে বা স্কুলে গেলে একটু হাঁটাচলা করলেই প্রচন্ড ক্লান্ত লাগতো আর শ্বাসকষ্ট উঠে যেত অনেকটা, আর শরীরে প্রচুর ব্যথা থাকতো, দুর্বল অনুভব করতাম নিজের শরীরে, ঘন ঘন রক্তও দেওয়া লাগতো। আচ্ছা, এগুলো হচ্ছে ও যেগুলো বললো মাইশা, এগুলো হচ্ছে একটা টিপিক্যাল হচ্ছে ব্লাড ক্যান্সারের পিকচার। যেমন হচ্ছে একটা বাচ্চা যখন দেখা যায় আমাদের কাছে আসে ব্লাড ক্যান্সার নিয়ে, দেখা যায় তার দীর্ঘ টাইম একটা জ্বর থাকে এবং জ্বরটা দেখা যায় যে কিছুদিন ভালো থাকলো আবার হচ্ছে, কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিকই হচ্ছে রেসপন্স করছে না, এরকম একটা 2 মাস 3 মাসের একটা জ্বরের হিস্ট্রি থাকে। সেই সাথে খুবই দুর্বলতা থাকে, যেটা মাইশা বললো যে একটুতেই হাঁপিয়ে যায়, কারণ হচ্ছে মেইনলি ওদের শরীরে হচ্ছে ব্লাডের পরিমাণটা কম থাকে, সেই কারণে হচ্ছে মানে হিমোগ্লোবিন অনেক কমে যায়, যে কারণে হচ্ছে খুব দুর্বল থাকে বাচ্চা। আর পুরো গায়ে হচ্ছে প্রচণ্ড রকমের ব্যথা হয়। আর এছাড়া হচ্ছে গায়ের বিভিন্ন জায়গায় দেখা যায় যে কালো কালো ছোপ ছোপ নিয়ে আসে, যেটা আমাদের শরীরে একটা রক্তকণিকা থাকে, অনুচক্রিকা, সেটা কমে যাওয়ার কারণে স্কিনের নিচে ব্লিডিং হয়, নাক দিয়ে ব্লিডিং হয়, মুখ দিয়ে ব্লিডিং হয়, এই সমস্যাগুলো নিয়ে আসে। তো মাইশার মোটামুটি সব ধরনের এই ধরনের প্রবলেমগুলো প্রথম দিকে ছিল এবং ওর হচ্ছে কিছু গ্ল্যান্ডসও ফোলা ছিল, আমাদের যে লিভ নোডগুলো সেগুলো ফুলে যায়, লিভারটা বড় হয়ে যায়, স্প্লিন বড় হয়ে যায়, এগুলো হচ্ছে ওর ছিল। তো একটা ব্লাড ক্যান্সারের বাচ্চা সাধারণত এই সিমটমগুলো নিয়ে আসে এবং এগুলো নিয়ে আসলে আমরা কিছু ব্লাড টেস্ট করি, বোন ম্যারো হচ্ছে এক্সামিনেশন করি, আমরা ফাইনাল ডায়াগনোসিসে যাই। মাইশার ক্ষেত্রেও ওরকমই হয়েছিল, বোন ম্যারো করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট শুরু করে আজকে ওর 3 বছর হয়ে যাচ্ছে ট্রিটমেন্টের। কারণ ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা আসলে দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতে হয়, 2.5 বছর থেকে 3 বছর 3.5 বছর ট্রিটমেন্টের প্রোটোকল। তো ও আল্লাহর রহমতে অনেক ভালো আছে এবং ও আশা করি হচ্ছে শেষ পর্যন্ত ট্রিটমেন্টটা শেষ করতে পারবে এবং ইনশাল্লাহ ভালো থাকবে। তো অনেক সময় দেখা যায় যে অনেকেই এই দীর্ঘ টাইম ট্রিটমেন্ট করতে হাঁপিয়ে যায়, দীর্ঘ টাইম ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারে না, দেখা যায় 1 বছর করলো তারপর গ্যাপ দেয়, আবার হচ্ছে শুরু করে, কিন্তু এরকম গ্যাপ দিলে দেখা যায় যে রিল্যাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, রোগটা আবার হচ্ছে ফেরত আসে। যে কারণে কেউ যদি হচ্ছে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করে তাহলে হচ্ছে তাকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। একটু ধৈর্য ধরে যদি হচ্ছে ট্রিটমেন্টটা কন্টিনিউ করে তাহলে দেখা যায় যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাইশার সাথে এখানে আছে মাইশার মামা, ও হচ্ছে মাইশার মামা একদম প্রথম দিন থেকেই ওকে আমার কাছে নিয়ে আসতো, ও মনে হয় একটু ভালো বলতে পারবে ওর ব্যাপারে। আসসালামু আলাইকুম, আমি মাইশা রহমানের মামা, বর্তমানে ডেল্টা হাসপাতালে আমার পাগনি ট্রিটমেন্ট নিচ্ছে ম্যাডাম মমিনা বেগমের আন্ডারে। ম্যাডাম সম্বন্ধে আসলে বলে শেষ করা যাবে না। আমার বাগ্নির যখন প্রথম রোগটা যখন সিমটমগুলি ধরা পড়ে তখন একটা প্রাইভেট হাসপাতাল আইসিইউতে ছিল 3 দিন। ওখানকার 2022 সালের নভেম্বর মাসে ওখানকার যে ডাক্তার ছিল আইসিইউ ইনচার্জ, উনি এই মাইশা সম্বন্ধে বলছিল যে এই বাচ্চার সর্বোচ্চ 24 ঘন্টা বাঁচবে। আল্লাহর রহমতে এখন হলো 2025 সাল, প্রায় 3 বছর ওভার হয়ে গেছে। তো ওইখান থেকে মোটামুটি নিয়ে আসলাম, আমি এসে ডেল্টায় যোগাযোগ করলাম এক কর্মকর্তার সাথে, ডেল্টা হাসপাতাল এখন আপাতত উনি নাই। উনি আমাকে মমিনা ম্যাডামের অ্যাড্রেস দিল যে খুব ভালো ডাক্তার, দেখাও কি বলে। ম্যাডামের আন্ডারে দিলাম,
আল্লাহর রহমতে ম্যাডাম অনেক ওষুধ প্রয়োগ করছে, টেস্টের রিপোর্ট আসার আগে উনি এত অভিজ্ঞ, রিপোর্ট পাইছে দেখা গেছে 3 দিন 4 দিন পরে মোটামুটি তখন তো শরীরে প্রচণ্ড ব্যথা থাকতো, জ্বর আসতো, ম্যাক্সিমাম সময় নিউমোনিয়ার লক্ষণ দেখা দিত। আল্লাহর রহমতে ম্যাডাম রিপোর্ট পাওয়ার আগে এত এক্সপিরিয়েন্স পারতো, রিপোর্ট পাওয়ার আগে উনি মেডিসিন দিতে পারতো। 3 বছর যাবত আল্লাহর রহমতে সুস্থ আছে। আরেকটা বিষয় না বললেই নয়, 2023 সালের রোজার ঈদের সময় হঠাৎ করে রোজার 3 দিন আগে ওনার প্রবলেম, ঈদের 3 দিন আগে মাইশার প্রবলেম দেখা দিল। ম্যাডাম অলরেডি ছুটি নিয়ে চলে গেল মানিকগঞ্জ ওনার বাড়িতে। তো আমি ম্যাডাম ওটা এত আন্তরিক ছিলেন যে সরাসরি নাম্বারে ফোন দেওয়া যেত, যে কোনো সমস্যারই সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবা, আমি যত দূরে থাকি, যত কাছাকাছি থাকি, আমি সমাধান দিতে পারবো, ইনশাল্লাহ একটা সলিউশন করতে পারবো। ম্যাডামের উপরে ফোন দিলাম, ম্যাডাম বলে আজকে রাতটা একটু অপেক্ষা করো, ডিউটি ডাক্তার দেখতেছে, আমি কালকে সকালে বাণীগঞ্জ থেকে সরাসরি আয়সা মাইশাকে দেখে যাব। এই আন্তরিকতা আসলে ভোলার মতো না। প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল সেদিন, প্রথম রোজার 3 দিন, প্রথম রোজার 23 রোজার আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। ম্যাডাম সেই টেকনিক্যাল গাড়ি জাম দেখে টেকনিক্যাল গাড়ি রেখে আসছে, গাড়ি রেখে ডেল্টা হাসপাতালে হেঁটে হেঁটে আসছে, আবার এই টেকনিক্যাল গাছে ওনার গাড়িতে উঠছে। এতটা আন্তরিক। আশা করি উপরে আল্লাহ আছে, আর ম্যাডাম উসিল আল্লাহর রহমতে আমার ভাগ্নে আজকে 13 বছর যাব সুস্থ, এবং প্রত্যেকটা রিপোর্ট আলহামদুলিল্লাহ ওনার ভালো আসতেছে। ম্যাডামের জন্য আসলে বলে শেষ করা যাবে, ম্যাডামের জন্য সবসময় শুভকামনা থাকবে, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন।